বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দিলে তার কি ফল লাভ হয় আপনারা কি জানেন? তাহলে চলুন জেনে নিই। তো একবার নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করেছে যে বৈষ্ণব সেবার কি মাহাত্ম্য, বৈষ্ণব সেবা দিলে কি হয়। তা তখন ভগবান আর নারদ মুনি দুইজন বৈষ্ণব বেশ ধরে এক মুনির বাড়িতে পৌঁছায়। সেই মুনির নাম থাকে দধিচি মুনি। তার একটাই পুত্র ছিল। তা তখন তারা রাত্রে পৌঁছায়, তাদের পৌঁছানোতেই তারা আশ্রয় চায়। তখন সেই মুনি বৈষ্ণব দেখেই অত্যাধিক খুশি হয়, প্রসন্ন হয়, তাদের আশ্রয় দেয় এবং চিন্তা করে যে পরের দিন সকালে তাদের তো বৈষ্ণব সেবা দিতে হবে, বৈষ্ণব বাড়িতে এসছে। তখন তার পুত্রর সঙ্গে পরামর্শ করে যে কি করা যায়, আমরা তো ভিক্ষাও কিছু নেই, বাড়িতে এক দানা চাল নেই, কি তা তখন সেই ব্রাহ্মণ ভাবে যে কারোর কাছে কিছু চাইলেও দেবে না, যারা গরিব থাকে তাদের কিন্তু কেউ সাহায্য করতে চায় না। তা তখন সেই পুত্র বলল যে বাবাকে প্রস্তাব দিল যে বাবা আমরা চুরি করি, চুরি করতে যাই একটা গৃহস্থর বাড়ি, সেখান থেকে চুরি করে সামগ্রী দিয়ে আমরা বৈষ্ণব সেবা দেব। তখন বাবা বলল না, এটা পাপ হবে। তখন পুত্র বলল যে না বাবা, সেই যে পাপ হবে যে আমাদের চুরি করা, তার থেকে কয়েক কোটি গুণ বেশি পাপ হবে যদি আমাদের বৈষ্ণব সেবা না দেওয়া হয়, বৈষ্ণব চলে যায়। ছেলেও যেহেতু জ্ঞানী ছিল, তখন তারা দুজনে এক গৃহস্থর বাড়ি চুরি করতে গেল এবং চুরি করতে ঢুকে শিং কেটে এবং বাবাকে বলল আমি চুরি করা সামগ্রী, আমি যদি গৃহস্থ জেগে যায় তাহলে আমি আমার মাথা বের করে দেবো চুরি করা সামগ্রী দিয়ে, তুমি মাথা কেটে নিয়ে যাবে, তাহলে আমাদের ধর থাকলে আমাকে কেউ চিনতে পারবে না। তখন বাবা সেই প্রস্তাবেই রাজি হলো। তখন সেই গৃহস্থর বাড়ি সমস্ত শিং কেটে যখন চুরি করলো, গৃহস্থ জেগে গেল। তা তখন সমস্ত চুরি সামগ্রী বাইরে দিল এবং মুন্ডু দিয়ে দিল। তখন বাবা তার মুন্ডু কেটে নিয়ে চলে আসলো এবং সেইভাবে সেই মুন্ডু নিজের যে চালের মাচার মধ্যে লুকিয়ে রেখে এবং সমস্ত কিছু যে দ্রব্য সুন্দরভাবে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে, তখন মুনি সেই বৈষ্ণবদের বলল আপনারা স্নান করে নেন, আমার প্রসাদের আয়োজন হয়ে গেছে। তখন বলল যে ঠিক আছে, তাহলে আমরা চলো সবাই মিলে গঙ্গায় স্নানে যাই। আর তোমার পুত্র কোথায়? বলল ও কোথাও বাইরে গেছে। বলছে ঠিক আছে তাহলে চলো। তখন গঙ্গায় স্নানে যায়। ওদিকে ওই যে গৃহস্থর বাড়ি যখন সেই ধরটাই ছিল, তারাও ভয় পেয়ে গেছে যে চুরি করা তারা আর ভাবছে না, ভাবছে যে হয়তো গ্রামবাসী ভাববে যে আমরা হত্যা করেছি। এর জন্য সেই গৃহস্থ ভয়ে সেই ধরটাকে গঙ্গায় ফেলে দিয়েছে। ইতিমধ্যে তারা তিনজনে যখন গঙ্গায় স্নানে নেমেছে, স্নান করে উঠতে গিয়েই তখন সেই মুনির কাছে একটা মৃত ধর এসে বারবার টাচ খাচ্ছে। তা তখন সেই মুনি সরিয়ে দিয়ে আবার ডুব দিয়ে স্নান করে উঠতে যাচ্ছে, আবার এরকম হচ্ছে। তখন ভগবান সেটা দেখে বলছে এটা কি হয়েছে, কি করছো তুমি? বলছো কে কোথা থেকে একটা মরা এরকম ধর এসে বারবার। তখন ভগবান বলছে এটা কার? তখন সেই মুনি বলছে যে এই গঙ্গায় কত না ধর এরকম পড়ে মৃত থাকে, কান্নাকার হবে। তখন ভগবান বলছে না, এটা কার, ভালো করে দেখো। মুনি তখনও বুঝতে পারছে না। ভগবান তখন বলছে যে তোমার যে মাচার তলে যে মুন্ডু রয়েছে সেটা নিয়ে আসো। মুনি তখন বুঝতে পেরেছে। মুনি তখন সেই মুন্ডু নিয়ে এসে ভগবান সেটাকে তখন জোড়া লাগিয়ে তার পুত্র সন্তানকে আবার জীবিত করে দিয়েছে। তারপরে তারা সবাই মিলে সেই যে প্রসাদ আয়োজন করেছে সেগুলো অত্যাধিক আনন্দের সহিত ভগবান পেয়েছে এবং তাদের অত্যাধিক আশীর্বাদ দিয়ে ভগবান তার নিজস্ব রূপ দর্শন করিয়ে সেখান থেকে অদৃশ্য হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ঘটনায় বৈষ্ণব সেবাটা কতটা মহত্বপূর্ণ। তার একটা মাত্র পুত্র সন্তান, তাকে হত্যা করতে একবার দ্বিধাবোধ করেনি, কেননা বৈষ্ণব সেবা দিতে হবে। তা তেমনি এই আমাদের বৈশাখ মাসে বৈষ্ণব সেবা এতটা গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা আছে যারা এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দেবে তাদের কোটি কোটি যে পুণ্য, যেটা হাজার হাজার কোটি কোটি বছর গণনা করেও সেই ফল পাওয়া যাবে না, যে এতটা পুণ্য ফল। এর জন্য আপনারা চেষ্টা করবেন এই বৈশাখ মাসে অবশ্যই বৈষ্ণবদের এনে বৈষ্ণব সেবা দেওয়া, কেননা বৈষ্ণব আপনার বাড়ি খেতে আসে না, বৈষ্ণব আসে আপনার বাড়ি পরম মঙ্গল করতে। আপনার যেটুকু সামর্থ্য, একজন দুইজন বৈষ্ণব যেটুকু পারেন আপনি এনে দিলেই আপনার বাড়িতে যত নবগ্রহের দোষ দশা সমস্ত কিছু কেটে যাবে, আপনার পরিবার মঙ্গলময়, সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু ভরে যাবে এবং যে কোটি কোটি পুণ্য আপনারা বৈশাখ মাসে প্রাপ্ত হবেন। প্রসঙ্গটা ভালো লেগে থাকলে সবাইকে জানিয়ে দেবেন। হরে কৃষ্ণ।